আমরা আজকের এই ক্লাসে বাব বের করার দুটি সূত্র আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরবো। এক নম্বর হচ্ছে, জাস্ট আমরা একটা শব্দ দিই, উদাহরণস্বরূপ উল্লেখ করতেছি। এক নম্বর ধরে নেন নাসারা ইয়ানসুরু, এটা সাকিন মূলত নাসরান। দুই নাম্বার হচ্ছে আসলামা ইউসলিমু ইসলামান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে জানাচ্ছি আন্নাজা অনলাইন মাদ্রাসা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা সর্বোচ্চ 10 মিনিটে জানব কিভাবে যে কোনো শব্দের বাব বের করা যায়। সর্বোচ্চ 10 মিনিটে কিভাবে বাব বের করা যায় আমরা জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাব বের করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে গিয়ে যে বাক্য ব্যবহার করি, বাক্যের মধ্যে যে সমস্ত ফেইল এবং ইসম মুশতাক ব্যবহার হয় সেগুলোরই মূলত আসলে বাব বের করা হয় বা বাব বের করতে হয় বা বাব আমাদেরকে জিজ্ঞেস করা হয় বা পরীক্ষার প্রশ্নপত্রে আসে। তো এই সকল শব্দকে যথা নিয়মে তার ওজন বের করে যথাযথ উত্তর দেওয়ার জন্য আমাদেরকে একটা জিনিস আসলে ক্লিয়ারলি বুঝতে হবে যে বাব কেন প্রয়োজন। বাব অর্থ হচ্ছে দরজা। আর দরজা আমরা যদি বলি, আমরা যে বাসায় থাকি বা বাড়িতে থাকি বা যে রুমে থাকি, ঢোকার জন্য যে দরজাটা, এটা একটা ফর্মা। একটা এদিকে যদি মানুষ ঢোকে তাহলে তার দরজার মাপ একরকম হয়। যদি মানুষ পাশাপাশি অনেক উপকরণ রাখা হয় তাহলে তার দরজাটা আরেক রকম হয়। যদি এই দরজাটাই পশু পাখি বা পাখি রাখার জন্য বা মুরগি বা হাঁস রাখার জন্য যে ছোট্ট ঘর তৈরি করা হয়, সেখানে যে দরজা সেটাও দরজা। স্থান কাল পাত্রভেদে দরজার ভিন্ন। অর্থাৎ যত শব্দ তথা ফেইল এবং ইসম মুশতাক ব্যবহার হবে, প্রত্যেকটা শব্দের নির্ধারিত অর্থ এখান থেকে বের হওয়ার জন্য বা বের করার জন্য বা ব্যবহার করার জন্য এই বাবের ফর্মা ছাড়া নির্দিষ্ট অর্থ পাওয়া বা বের করা কঠিন। যেমন একটি উদাহরণ দিয়ে আমাদের আলোচনা শুরু করছি। উদাহরণটি হচ্ছে, যেমন আল খুরুজু। আল খুরুজু অর্থ কি? বের হওয়া। এবার দেখেন আরেকটি মাসদার এখানে নিয়ে আসতেছি, আল ইখরাজু অর্থ হচ্ছে বের করা। শিক্ষার্থী বন্ধুরা, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, আল খুরুজু এটি একটি মাসদার, অর্থ বের হওয়া। আল ইখরাজু বের করা। এই যে দুইটা মাসদার এখানে আমি ব্যবহার করলাম, এই মাসদার থেকে সমস্ত ফেল বের হচ্ছে এবং এই মাসদার থেকে ইসম মুশতাক বের হচ্ছে। আমরা জানি যে যত বাব আছে 43টি বাব রয়েছে। মুনসাহিবের মধ্যে কতটি বাব রয়েছে? 43টি বাব। এই 43টি বাবের কোনো না কোনো একটি বাব দিয়েই এই মাসদার থেকে বের হয়ে ফেল হচ্ছে, মানে ফেলে মাজি হচ্ছে, ফেলে মুজারে হচ্ছে, ফেলে আমর হচ্ছে এবং ফেলে নাহি হচ্ছে। এবং পাশাপাশি ইসম মুশতাকের যে প্রকারগুলো, বিশেষ করে যে 5টি প্রকার আমরা একেবারে বেশি ব্যবহার করতে বা ব্যবহৃত হতে দেখতে পাই, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরব, ইসমে আলা, সিফতে মুশাব্বা, এটাও অনেক সময়ের ওজন, নির্দিষ্ট ওজন রয়েছে, ইসমে তাফজিল আছে। তাহলে এই যে আল খুরুজ দেখেন, বের হওয়া, একটা বের করা। তাহলে আল খুরুজ থেকে কোন শব্দ ব্যবহার করলে বের হয়েছে, বের হচ্ছে, বের হবে, বের হও, বের হইও না, কোন শব্দ ব্যবহার করলে বের হও বলা হয়েছে আর কোন শব্দ ব্যবহার করলে বের করো বলা হয়েছে, ভালো করে খেয়াল করুন। একজন এখানে প্রবেশ করলো, আমি ক্লাস করতেছি এমন অবস্থায়, তাকে আমি বললাম বের হও। আবার আরেকজনকে বললাম যে বের করো। তাহলে বের করাটা, বের হওয়াটা একটা ব্যক্তিকে সরাসরি বলা হয় তাকে বের হওয়ার জন্য। আরেকটা হচ্ছে বের করো, যাকে বের করা হবে তাকে বলা হয় না, অন্য একজনকে আদেশ করা হয় তুমি বের করো। তাহলে বের হওয়া, বের করা দুইটা। প্রবেশ হও, প্রবেশ করো, প্রবেশ করাও দুইটা। এখন
এই দুইটা মাজদার দিয়ে মূলত এটাই বুঝাইলাম যে 43টি বাবের কেন প্রয়োজন, যে কোন শব্দ আমাকে বের হওয়ার কথা বলছে আর কোন শব্দ বের করার কথা বলছে, এই জিনিসটা আমাকে কি করতে হবে, একদম পরিষ্কার হতে হবে। তাহলে এবার আমরা এই 43টি বাবের সবচেয়ে প্রসিদ্ধ যে বাবগুলো বেশি ব্যবহার হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তবে আজকের এই ক্লাসে বাব বের করার দুটি সূত্র আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরবো। এক নম্বর হচ্ছে, জাস্ট আমরা একটা শব্দ দিই, উদাহরণস্বরূপ উল্লেখ করতেছি। এক নাম্বার ধরে নেন নাসারা ইয়ানসুরু, এটা সাকিন মূলত নাসরান। দুই নাম্বার হচ্ছে আসলামা ইউসলিমু ইসলামান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই জানা থাকা দরকার যে আরবিতে বিশেষ করে সরফের মধ্যে রূপান্তর পরিবর্তন হয় ফেলের সকল প্রকার, পাশাপাশি ইসমে মুশতাক, যেগুলো তাহকিক করতে 7টি বিষয়ের প্রয়োজন হয়। কয়টি বিষয়? 7টি বিষয়ের প্রয়োজন হয়। এবং এই সকল রূপান্তর 2 ভাগে বিভক্ত। বলেন তো কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। তাহলে আমরা যদি প্রশ্ন করি সরফে রূপান্তর বা পরিবর্তন সাধারণত কয় ভাবে ব্যবহৃত হয়? 2 ভাবে। একটা হচ্ছে রূপান্তর ছোট আর একটা হচ্ছে রূপান্তর বড়। এটাকে আরবিতে বলা হচ্ছে সরফে সগীর, আরেকটি হচ্ছে সরফে কবির। সরফে সগীর হচ্ছে ছোট রূপান্তর, যে রূপান্তরের মধ্যে, যে গদ্দানের মধ্যে, যে বলনের মধ্যে মাজি, মুজারে, আমর, নাহি, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরব, ইসমে আলা, ইসমে তাবজিল, এইগুলোর প্রত্যেকটার ওজন চলে আসে একটা রূপান্তরের মধ্যে। আর বড় রূপান্তর বা সরফে কবির যেটা, সেটা হচ্ছে যেমন মনে করেন আমি যদি সরফে সগীর বলি নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইনসারু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর, আয-যারফু মিনহু মিনসুরুন। এই যে বললাম ইসমে ফাইলের একটা মারুফ বললাম, মজহুল বললাম, মাজির মারুফ বললাম, মজহুল বললাম, এরপরে মুজারের মারুফ বললাম, মজহুল বললাম, আমর বললাম, নেহি বললাম, ইসমে ফাইলের একটা বললাম, ইসমে মুশতাকের প্রত্যেকটা একটা বা দুইটা করে রূপান্তর যেখানে অ্যাড হয়েছে, ইনক্লুড হয়েছে, আলোচিত হয়েছে, সেটা সরফে সগীর। এখন এই নাসারা ইয়ানসুরু নাসরান, এই যে নাসারা আসলো, এই নাসারার 14টি গর্দান বলার নাম হচ্ছে সরফে কবির। ইয়ানসুরু আসলো, ইয়ানসুরু থেকে আনসুরু, নানসুরু 14 সিগা বলার নাম হচ্ছে সরফে কবির। এরপরে মনে করেন নাসিরুন, ইসমে ফাইলের প্রথম শব্দ, প্রথম সিগা, নাসিরুন, নাসিরানা, নাসিরুন, নাসিরাতুন, 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 এই যে বললাম এটা হচ্ছে সরফে কবির। আমরা বাব এবং মাজদার, কয়টি কথা একটু খেয়াল করেন, বাব প্লাস মাজদার, এই দুটি জিনিসের জন্য এই দুইটা সূত্র মূলত ব্যবহার হয়। আজকে আমরা শুধু বাব বের করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্রটি কোত্থেকে আমরা সংগ্রহ করলাম? এই সূত্রটি হচ্ছে সরফে আলোচিত সরফে সগীরের প্রথম 3টি শব্দ। কয়টি শব্দ? 3টি শব্দ। নাসারা ইয়ানসুরু নাসরান সরফে সগীরের প্রথম 3 শব্দ, এটা আসছে সুলাসি থেকে। আমি যদি একটু বাংলাতেই লিখি, সুলাসি থেকে। আর এটা হচ্ছে গায়রে সুলাসি, আমরা বলবো, রুবাই বলবো না, তাহলে আমাদের জন্য সহজ হবে। গায়রে সুলাসি, আসলামা ইউসলিমু ইসলামান। এখন সরফে সগীরের সুলাসির সরফে সগীরের প্রথম 3 শব্দ এবং গায়রে সুলাসির সরফে সগীরের প্রথম 3 শব্দ আমরা নিলাম। আমরা কি বের করব? এটার মাধ্যমে বাব বের করব। এবার আসেন, এই সুলাসি সরফে সগীরের প্রথম 3 শব্দের এই 2 শব্দের দ্বারা মূলত বাব বের হয়, সুলাসির সকল বাব। আশা করি বুঝতে পেরেছেন। এবং গায়রে সুলাসি, গায়রে সুলাসির ব্যাখ্যাটা আমি বলেছিলাম যে সুলাসি ছাড়া রুবাই, সুলাসি মুজিদফি, এবং রুবাই সবগুলোকেই আমরা গায়রে সুলাসি, মানে 3-এর বেশি, সুলাসি নয় 3-এর বেশি, 3-এর বেশি 4 হোক, 3-এর ভিতরে 4 হোক, বা 4-এর উপরে 1 যুগ হোক, যাই হোক না কেন, গায়রে সুলাসির যত বাব আছে সমস্ত বাব বের করার জন্য এই দ্বিতীয় সূত্র ব্যবহার হবে। তবে
এখানে সোলাসির বাব হচ্ছে 8টি, আর 43 থেকে যদি 8 বাদ দিই তাহলে আমরা এখানে বাব পাবো হচ্ছে 35টি। এই হচ্ছে সমান সমান 43টি বাব। তাহলে 1 নাম্বার সূত্র অনুযায়ী আমরা বাব বের করতে পারবো হচ্ছে 8টি, 2 নাম্বার সূত্র অনুযায়ী বাব বের করতে পারবো 2টি। 1 নাম্বার সূত্রের প্রথম 2 শব্দ দ্বারা আমরা বাব বের করতে পারি, আর 2 নাম্বার সূত্রের তৃতীয় শব্দ দ্বারা আমরা বাব বের করতে পারি। তাহলে এই 8 বাবের যে কোনো এক বাব আসুক, সুলাসি অনুযায়ী 1 নাম্বার সূত্রের প্রথম 2 শব্দ দিয়ে, এই সূত্রটা কোত্থেকে আনা হয়েছে? সরফে সগীরের প্রথম 3 শব্দ। এই সূত্র কোত্থেকে আনা হয়েছে? ঠিক সরফে সগীরের গায়রে সুলাসির প্রথম 3 শব্দ। এখানে এই শব্দ দিয়ে কোনো বাব বের করা যায় না 2 নম্বর সূত্র অনুযায়ী, তৃতীয় শব্দ দ্বারা বাব বের করা যায়। আর 1 নম্বর সূত্রের প্রথম 2 শব্দ দ্বারা বাব বের করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম বাব হচ্ছে 43টি। আমরা যদি কোনো ফেল বা ইসমে মুস্তাকের কোনো শব্দকে যথাযথ অর্থ, তার যে খাসিয়ত বা বৈশিষ্ট্য আছে, যেমন আল খুরুজু বের হওয়া, আল ইখরাজু বের করা, আর দুখুলু প্রবেশ করা, আল ইদখালু প্রবেশ করানো, এই যে আলাদা বৈশিষ্ট্য আছে, পার্থক্য আছে, এই পার্থক্যগুলো যদি আমরা বুঝতে চাই এবং প্রয়োগ করতে চাই, তাহলে আমাকে এই 43টা বাব, 43টা ফর্মা, 43টা স্ট্রাকচার, 43টা নমুনাকে ফলো করি আমাকে এই শব্দের যথাযথ অর্থ এবং প্রয়োগ বের করতে হবে। আর এই 43টি বাব বের করার জন্য আমরা আজকে আলোচনা করলাম 2টি সূত্র। কয়টি সূত্র? 2টি সূত্র। 2টি সূত্র, একটি হচ্ছে জাস্ট উদাহরণ দিয়েছে আমরা, নাসার আনসার নাসরান, এটা হতে পারে জরাবা ইয়াজিবু জরবান। এর মানে হচ্ছে সোলাসির সরফে সগীরের প্রথম 3 শব্দ, নাসারা ইয়ানসুরু নাসরান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এই মুহূর্তে এই ক্লাসে সরফে সগীর, সরফে কবির বুঝতেছো না, বা যারা ক্লাস করার পরেও এখনো বুঝে আসতেছে না, আপনারা বুঝছেন না, তাদেরকে বলবো পরবর্তী করে ক্লাসে আমরা এই সরফে সগীর এবং সরফে কবির এই বিষয়গুলো পরিষ্কার করব ইনশাআল্লাহ। অবশ্যই আমরা ওই ভিডিওগুলো আপলোড করব, সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আমরা জানলাম বাব 43টি বাব বের করার জন্য এই 2টি সূত্র। প্রথম সূত্র নাসরা ইয়ানসুরু নাসরান, প্রথম 2 শব্দ দ্বারা বের হয় বাব। কেন? এই যে 8টি বাব, এই 8 বাব 2 শব্দে ব্যবহৃত হয়। প্রথমত যেরকম নাসারা, ইয়ানসুরু, শুধু জরাবা দ্বারা কিন্তু বাব প্রকাশ পায় না, কারণ বাবের নামে হচ্ছে জরাবা ইয়াজিবু। মনে করেন কাতার আসলো বা ইয়াকতুল শব্দ আসলো, ইয়াকতুলও আমরা সিগা করব, বের করব, বহস বের করব। এখন বাবে আসলাম, বাবে বের করতে গেলে আমাকে বলতে হচ্ছে কি? সরফে সগীর বলতে হবে। কাতালা ইয়াকতুলু, কাতলান, কাতালা ইয়াকতুলু, মাজি আইন কালিমায় জবর, মুজাইন কালিমায় পেশ। তাহলে 2 শব্দ বলেই তো আমাকে বের করতে হবে। 2 শব্দ বলা ছাড়া কোনোভাবেই আমাকে বাব বের করা সম্ভব না এই 8টির যে কোনো একটি। কিন্তু দ্বিতীয় সূত্রের প্রথম এবং দ্বিতীয় শব্দ কোনোভাবেই বাব বের করার জন্য কাজে আসে না, অনলি মাঝে এবং মুজারে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এইটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই 8টি বাব প্রকাশ পায় 2 কথায়, যেমন নাসারা, ইয়ানসুরু, জরাবা, ইয়াজিবু, সামিয়া, ইয়াসমু, ফাতাহা, ইয়াফতাহু, কারুমা, ইয়াকরুমু, কাদা, ইয়াকাদু, হাসিবা, ইয়াহসিবু, ফাদিলা, ইয়াফদুলু। আর বাকি যতগুলো আছে সবগুলো এক শব্দে প্রকাশ পায়। ইফাল, তাফিল, তাফাউল, তাফাউল, মুফালা, ইস্তিফাল, ইনফিয়াল, যতগুলো বাব আছে সবগুলো প্রকাশ পায় এক কথায়। এখন খেয়াল করেন, এই 2 নাম্বার সূত্রের প্রথমটা মাঝি, দ্বিতীয়টা মুজারে। এই মাঝি এবং মুজারে জাস্ট এই পর্যন্ত পৌঁছার জন্য সেতু স্বরূপ, সেতু আমাকে যাওয়ার জন্য সহযোগিতা করলো। এই তৃতীয় শব্দটি সরফে সগীরে, এই 3টি শব্দের তৃতীয় শব্দটি এখানেও মাজদার ইন্ডিকেট করে, এখানেও মাজদার ইন্ডিকেট করে, আমাকে মাজদার বুঝায়। একটু খেয়াল করেন, এক শব্দে যত বাব প্রকাশ পায় 35টি বাবের, সবগুলো বাব মাজদার যেমন ওজনে আসে, ঠিক এটার বাবটাও সেম ওজনে আসে। যেমন আল ইসলামু, আলিফ লাম বাদ দেন, আলিফ লাম যদি কোনো শব্দে ব্যবহৃত না হয় তাহলে ওই শব্দের শেষে তানবিন হয়। তাহলে আমরা শব্দটাকে উচ্চারণ করি আলিফ লাম বাদ দিলে ইসলামুন। আমরা ইংরেজিতে সিলেবল পড়েছি, সিলেবল কয়েক প্রকার। হ্যাঁ, সিলেবল মানে শব্দাংশ, স্টুডেন্ট, ফিউচার, স্ট্রাকচার, ইন্টারন্যাশনাল, আর অনেক কিছু।
ঠিক আমরা বাবটা বের করার সময়, বিশেষ করে 2 নম্বর সূত্রের 3য় সূত্র দ্বারা বাব বের করার সময় আমরা এই স্ট্রাকচারটাকে বা এই সিলেবল ফরম্যাটটাকে ফলো করতে পারি। যেমন ইসলামুন, কোন বাব? বাব আমার জেহনে আছে, মুখস্থ আছে, ইফআলুন। যদি আত-তাসরিফু সরফা আসছে পরীক্ষায়, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইসমাতুল মাজি মতলব মারুফ, সেগুলো বলতে বাব সরফা ইউসাররিফু, বাব বের হবে না। তাসরিফান, সরফা ইউসাররিফু তাসরিফান, এই আলিফকে আমরা বাদ দিব। তাসরিফুন, আলিফ যখনই মাইনাস হয়ে যাবে তখন তো এই জবরের তানবিনে চলে যাবে। তাসরিফুন, তাসরিফুন, তাফঈলুন। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যারা মোটামুটি বাব সম্পর্কে আইডিয়া আছে কিছুটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আমি টোটাল ক্লাসটাকে 2 মিনিটে এখন শেষ করে দিব, একটু ভালো করে খেয়াল করতে হবে। আমরা আজকে বাব বের করার জন্য এখানে 2টি সূত্র নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর হচ্ছে নাসারা ইয়ানসুরু নাসরান, 2 নম্বর হচ্ছে আসলামা ইউসলিমু ইসলামান। এবং 2টি সূত্র কেন? প্রথম সূত্রের দ্বারা 43 বাবের 8টি বাব বের করা যায়, দ্বিতীয় সূত্রের দ্বারা 43 বাবের 35টি বাব বের করা যায়। কারণ এই 8টি বাব বের হয় বা প্রকাশ পায় 2 শব্দে, মাজি এবং মুজারির রূপ দিয়ে। নাসারা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, এভাবে। কিন্তু যখনই এই 8 বাব যারা বাকি সারা বাকি 35টা বাব আসে, সেই 35টা বাব প্রকাশ পায় এক শব্দে। এবং সেই এক শব্দ খুঁজে বের করতে একদম ইজিলি যে পন্থাটি, সেটি হচ্ছে আমরা সরফের আলোচনার সরফে সগীর এবং সরফে কবির। সরফে সগীরের প্রথম 3টি শব্দ আমরা প্রথম সূত্রে প্রয়োগ করেছি, দ্বিতীয় সূত্রে প্রয়োগ করেছি। প্রথম সূত্রে প্রথম 2 শব্দ দিয়ে বাব বের করা যায়, দ্বিতীয় সূত্রের 3য় শব্দ পর্যন্ত পৌঁছতে পারলেই ওই শব্দের বাব বের করা সম্ভব হবে ইনশাআল্লাহ। যেমন ইউবাল্লিগু, পরীক্ষা আসছে ইউবাল্লিগু, ইউবাল্লিগু ওয়াহিদ মুযাক্কার গায়েব, ইসমাতুল মতলব মারুফ, বাল্লাগা। ভালো করে খেয়াল করেন, এটা আরো সূত্র আছে, কিভাবে আমরা বুঝবো 1 নম্বর সূত্র, কিভাবে বুঝবো 2 নম্বর সূত্র, সেটা আমরা আলাদা বুঝাবো। কিন্তু বাব বের করার জন্য সূত্র যে 2টা, এটা আমরা ক্লিয়ার হচ্ছে এখন। তাহলে যখনই আমরা ইউবাল্লিগু থেকে আলামতে মুজারে বাদ দিব, একটু বুঝে বলেই ফেলি, আলামতে মুজারে বাদ দিব, তখন কি হচ্ছে? বাল্লাগা। আলামতে মুজারে মানে মুজারে যদি হয়, মুজারের ফার্স্টের আলামত অথবা লাস্টে থাকলে লাস্টের আলামত, তাসনিয়া বা জমার আলামত, এগুলো এবং ফার্স্টে আলামতে মুজারে বাদ দেওয়ার পরে যখন দেখতেছি আমরা হরফ আছে 3টির বেশি, এই জন্য বলা হয়েছে গায়রে সুলাসি। বাল্লাগা, বা লাম লাম গাইন, কয়টি? 4টি। ঠিক তখনই সূত্র হচ্ছে 2। যখনই সব বাদ দেওয়ার পরে 3টি, তখনই সূত্র হচ্ছে 1। যখনই সূত্র 2, তখনই বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, তাবলিগানের আলিফ বাদ দিয়ে দিব তাবলিগুন। তখনই আমার জেহেনে যেহেতু তাফিল বাবটা মুখস্থ আছে, কিন্তু আমার তো সমন্বয় করতে হবে, বলতে হবে, বের করতে হবে, সঠিক অংশ দিতে হবে। বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগুন, তাবলিগুন তাফঈলুন। আমার মনে হয় এখন তোমরা এবং শিক্ষার্থীরা যারা এখানে ক্লাস করতেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে বাব বের কিভাবে করা যায়। এবং আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে তাকিদ শিক্ষা সুনীলের উপায় যে বইটি, সেই বইটিতে বিস্তর আলোচনা করেছি গল্প আকারে, সেখানে আপনারা অবশ্যই শিখে নিতে পারবেন। আর আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, সে আশা প্রত্যাশা ব্যক্ত করছে। এবং কেমন লেগেছে ক্লাসটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশে থেকে এই ভিডিওগুলো সবার কাছে, সকল শিক্ষার্থীর কাছে পৌঁছিয়ে দেওয়ার সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের দীর্ঘ এবং সুস্থ কামনা করে ক্লাসের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।